তার গণ অভ্যুত্থানের সাথে সাথে এদেশের সাধারণ শ্রমিক শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে। স্বৈরাচার ৩৬শে জুলাই ৫ই আগস্ট পালিয়ে গেছে। কাজেই এই আন্দোলন সবার আন্দোলন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের ছিল, সেটি পরে জনতার অংশগ্রহণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রূপ লাভ করেছে। আমরা সবাইকে সশ্রদ্ধ সালাম জানাই। সবার যার যার পাওনা আছে, অংশগ্রহণ আছে, তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু কোন অবস্থাতেই আন্দোলনের ফসলকে কেউ একা একা ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটি দেশের মানুষ কখনোই হতে দিবে না। এই আন্দোলন সবার আন্দোলন, এই বিজয় সবার বিজয়। কাজেই স্বৈরাচার পালিয়েছে ৫ই আগস্ট ২৪শে। মনে রাখতে হবে, জনগণের অধিকার আদায় করার যে আন্দোলন চলছে গত ১৬ বৎসর যাবৎ, সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত জনগণ কিন্তু তার আন্দোলন থামাবে না। কাজেই হাজার হাজার মানুষ গুম হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মী শুধু নয়, সাধারণ মানুষ শহীদ হয়েছে, মায়ের পেটের বাচ্চা পর্যন্ত শহীদ হয়েছে। কাজেই সবার রক্তের প্রতি যদি আমরা সুবিচার করতে চাই, তাহলে মনে রাখতে হবে, এই যে মানুষগুলো আপনারা বসে আছেন, আপনাদের যে অধিকার, এই দেশের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন মালিক ঠিকই আছে, কিন্তু এই দেশের ভোটের মালিক আপনারা। এই দেশ কিভাবে পরিচালিত হবে সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা। কাজেই আপনাদের সেই সিদ্ধান্ত যাতে আপনারা সঠিকভাবে যথাসময়ে নির্ভয়ে নির্বিঘ্নে সবার অংশগ্রহণে দিতে পারেন, সেটি হচ্ছে আন্দোলনের সফলতা। তখনই হবে আপনার মালিকানা প্রতিষ্ঠিত।